হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি অর্পিতা, তোমাদের হোস্ট, একবার স্টার্ট ডটের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের সাপ্তাহিক আবহে উইকলি ভাইব সাপ্তাহিক আবহাওয়া দেখে নিই। মেষ থেকে মীন রাশির জুনের প্রথম সপ্তাহটা কেমন যেতে পারে। 1 জুন থেকে 7 জুন কেমন যাবে দেখে নেবো। ওকে, 1 জুন থেকে 7 জুন কি ঘটতে পারে মেষ থেকে মীন রাশি, কি ঘটতে পারে আমাদের মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা রাশির জীবনে দেখে নেব। প্রথম দেখছি মেষ রাশির জন্য কি ঘটতে পারে। মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র সবটাই কি ঘটতে পারে দেখ। প্রথমে শুরু করি ঈশ্বরের নাম নিয়ে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতব সর্বকার্যেষু সর্বদা ওম গঙ্গণপতে নমঃ। এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। পূর্ণিমার একটা প্রভাব থাকবে যা বুঝতে পারছি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কের জন্য 3টে কার্ড। দেখে নি মেষ রাশি কি করতে পারে। সাধারণ জীবনে কিং অফ সোর্স এসছে। কিং অফ সোর্স মানে তোমাকে লজিক্যালি থাকতে হবে, তোমরা প্র্যাকটিক্যালি থাকবে। সাধারণ জীবনে ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড আর ভীষণ শার্প কথা তোমাদের মধ্যে থাকবে। শরীর স্বাস্থ্য একটু পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে এখানে। কিছু খাওয়া দাওয়া ঠিকঠাক ব্যালেন্স খাওয়া দাওয়া বা সঠিক খাওয়া দাওয়া না করার দরুন কিছু পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। ফুড পয়জন হওয়ার সম্ভাবনাও কিন্তু আমি অস্বীকার করতে পারছি না। আচ্ছা, এখানে শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তা রয়েছে। শিক্ষাক্ষেত্রে হতে পারে শরীরের অসুস্থতার কারণে হয়তো শিক্ষাক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে। রাতভর জেগে এখানে শিক্ষাক্ষেত্রে 9 অফ সোর্ডস একটু দুশ্চিন্তার কারণটা আমি দেখার চেষ্টা করব। মেষ রাশি শিক্ষাক্ষেত্র জুনের প্রথম সপ্তাহ, 9 অফ পেন্টিকেলস। আচ্ছা, এখানে খুব সম্ভবত আর্থিক অনটন বা আর্থিক কিছু প্রবলেমের জন্যও হতে পারে, কিছু প্রবলেম ফেস করতে হতে পারে শিক্ষাক্ষেত্রে। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ বা নতুন ভাবে কোথাও পদক্ষেপ নিচ্ছ বা নতুন রিস্ক তোমরা নিতে চলেছ। আর্থিক পরিস্থিতিতে এখানে 3 অফ কাপস। এখানে যদি তোমাদের পার্টনারশিপ বিজনেস থাকে তাহলে সেখানে কিন্তু বেশ আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। লাভ লাইফে দেখে নি কি আছে। লাভ লাইফে Ace of Wands, Ace of Cups, 6 of Cups। ওয়াও, এখানে যা দেখতে পাচ্ছি পুরনো কোনো সোলমেট বা কোনো রকম পুরনো কোনো এক্স লাভার দিয়ে তোমাদের কাছে আসতে পারে, বা তোমার সঙ্গে তোমার কোনো সোলমেটের সম্পর্ক বা নতুন কারোর সঙ্গে তোমার দেখা হতে পারে। তার প্রতি আকর্ষণ, তার প্রতি ভালোবাসার একটা টান তুমি ফিল করবে। মানে খুব সম্ভবত কর্মক্ষেত্রে এটা সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি। এখানে পেন্টিকেলস, এখানে Ace of Wands, যেটাই দেখাচ্ছে যে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে হয়তো দেখা হতে পারে। সে হয়তো তোমার সোলমেট, তার সঙ্গে হয়তো একটা সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে, যেটা এখানে দেখতে পাচ্ছি। স্নিকটা অশ্লেষা নক্ষত্র হতে পারে তোমার পার্টনার। এই হচ্ছে গিয়ে মেষ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট দিও। যারা নতুন দেখছো বা নতুন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার দেখবো বৃষ রাশি। দেখে নি বৃষ রাশি কি ঘটতে পারে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। বৃষ রাশির 1 জুন থেকে 7 জুন 2026।
সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। দেখে নি বৃষ রাশি কি করতে পারে জুনের প্রথম সপ্তাহটা। তোমাদের মান্থলি মানে মাসিক রাশিফল আমি দিয়ে দিয়েছি, শুধু মীন রাশিটা বাকি আছে, বাদ বাকি সব রাশি দেওয়া হয়ে গেছে। তোমরা মাসিক রাশিফলও দেখে নিতে পারো। ওকে, তো মাসিক রাশিফলে দেখে এখানে ভিডিওর মাধ্যমেও দেখতে পারো বা প্লে লিস্টে গিয়ে মাসিক রাশিফলেও দেখে নিতে পারো। তো এখানে যেটা দেখতে পাচ্ছি 5 অফ ওয়ান্স এসছে। 5 অফ ওয়ান্স যেটা বলছে যে একটু মানসিক অশান্তি থাকতে পারে, মানসিকভাবে অস্থিরতা থাকতে পারে। 5 অফ ওয়ান্স এখানে কম্পিটিশনও থাকতে পারে, কম্পিটিশনের দরুন হয়তো মানসিক অশান্তি এটা হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি হাই প্রিস্টেস, হাই প্রিস্টেস যেটা বলছে যে তোমার সিক্স সেন্স যেটা বলছে সেটাকে তুমি মানতে চাইছো না নাকি? হাই প্রিস্টেস ক্লারিফাই করো। 6 অফ সোর্ডস, হাই প্রিস্টেস কি করবে? হুম, 666 এখানে যে বুঝতে পারছি যে তোমাদের কিছু করণীয় ছিল অতীতে, সেটা কিছু করনি বা তোমাকে পাস্টে অতীতের কিছু পরিস্থিতি তোমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে বা আফসোস করছো কিছু একটা কারণে। ইয়েস, অতীতে কোনো একটা ঘটনার কারণে যে তোমাকে কেউ বলেছিল যে এটা করো ওটা করো, এইভাবে চলো এইভাবে চলো, শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে নয়, এটা কম মানে মানসিকভাবে এটা কিছু একটা প্রবলেম তোমাকে কিন্তু হন্ট করতে বা হতে পারে স্বপ্নের। এটা আমাকে প্রথম একটা ওয়ার্ড এসেছে স্বপ্ন দোষ। আই ডোন্ট নো স্বপ্ন দোষ কি জিনিস হতে পারে, রাতে শোয়ার একটা প্রবলেমের জন্য বা স্বপ্নের মধ্যে দিয়ে কিছু একটা তোমাকে কিছু স্বপ্নের মধ্যে তুমি দেখছো সেটা তুমি বুঝতে পারছো না বা কোনো ইঙ্গিত তুমি বুঝতে পারছো না। সেটাই দেখো পেজ অফ সোর্স রিভার্স, সেই ইঙ্গিতটা তুমি বুঝে উঠতে পারছো না, কেন এক্সপার্ট অ্যাডভাইস নিতে বলা হচ্ছে। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে মোটামুটি উৎসাহ নিয়ে তুমি পড়াশোনা করছো, উৎসাহিত হয়ে ভালো রেজাল্টও হতে পারে, রেজাল্ট যদি বেরোনোর থাকে। আর কর্মক্ষেত্রে কিন্তু ভীষণভাবে তোমার ব্যাক বিচিং হতে পারে। ব্যাক বিচিং মানে তোমার পিছনে তোমার সম্বন্ধে কিছু কেউ আম কথা বলতে পারে। হুম, এই তো। হ্যাংম্যান, যা এগোচ্ছিল সেটা এগোবে না, কাজ এগোবে না। তুমি যতই উৎসাহ দেখাও এখানে কিন্তু কেউ হয়তো তোমার পিছনে কিছু কথা বলেছে। সেই কারণে তোমার উৎসাহিত হলেও তুমি যদি কাজটা ঠিকমতও করো কিন্তু তোমার কর্তৃপক্ষ সেভাবে সেটাকে সঠিকভাবে নিচ্ছে না। আর্থিক পরিস্থিতি কিন্তু মোটামুটি ভালো, আর্থিকভাবে তুমি সচ্ছল থাকতে পারবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে 10 অফ ওয়ান্স, টাওয়ার, এস অফ সোর্স। এখানে হঠাৎ করেই কিছু কাজের চাপের জন্য হয়তোবা তোমার পার্টনারের সঙ্গে কিছু তিক্ত কথোপকথন হতে পারে। একটা ভীষণভাবে বাজেভাবে রিঅ্যাক্ট করে ফেলতে পারো তোমার পার্টনারের সঙ্গে। সেই কারণে হ্যাঁ, তোমার কন্ট্রোল থাকবে না। মানে কথা বা কিছু বক্তব্যের উপরে কন্ট্রোল থাকবে না। সেই কারণে কিন্তু তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা অশান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে? তো এই হচ্ছে গিয়ে বৃষ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি মনে হয় শেয়ার করার, অবশ্যই বন্ধু-বান্ধবকে শেয়ার করতে পারো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমাদের এনার্জি আমার সঙ্গে কানেক্ট হয়ে যাবে। দেখে নিই এবার মিথুন রাশির রিডিং দেখে নিই। মিথুন রাশি 1 জুন থেকে
7ই জুন 2026 কেমন যেতে পারে তোমাদের মাসিক রাশিফল আমি দিয়ে দিয়েছি। মাসিক রাশিফল তোমরা দেখে নিতে পারো। জুন মাসের মাসিক রাশিফল তোমরা ভিডিওতেও দেখতে পারো বা প্লেলিস্টে গিয়ে মান্থলি ভিডিওস এর মধ্যেও দেখতে পারো। দেখে নি জুন 2026-এর 1 মে থেকে 7ই মে 2026 কেমন যাবে মিথুন রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। 3টে কার্ড। দেখে নি কি ঘটতে চলেছে মিথুন রাশির জীবনে। 6 অফ সোর্ডস। ভ্রমণ আছে এই সপ্তাহে, বেশ ভ্রমণ আছে। এই ভ্রমণ নিয়ে হয়তো দুশ্চিন্তা হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি ভ্রমণ সংক্রান্ত দুশ্চিন্তা হতে পারে, বা এখানে মানসিক একটা চাপ রয়েছে, স্ট্রেস রয়েছে। দেখে নি কি স্ট্রেসের কি কারণ, কেন স্ট্রেস রয়েছে। হ্যাঁ, আর্থিক উন্নতির জন্য হয়তো তুমি ভ্রমণ করছো, সেই ভ্রমণের জন্য হয়তোবা দেখে নি টাকা পয়সা। 6 অফ কাপস, 2 অফ কাপস, লাভার্স। খুব সম্ভবত তোমার পার্টনারের জন্য তুমি ভীষণভাবে দুশ্চিন্তায় রয়েছো। পার্টনারের জন্য কেন? উম, হতে পারে তোমার পার্টনারের জন্য কিছু টাকা, আর্থিক উপার্জনের প্রয়োজন আছে। সংসারের জন্যও হতে পারে। এখানে শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো। শিক্ষাক্ষেত্রে তুমি নিজের কাজ নিজে এগিয়ে গিয়ে করছো। এখানে আর্থিক কর্মক্ষেত্রে কিন্তু তোমার ক্ষতি দেখতে পাচ্ছি। এখানে 5 অফ পেন্টিকেলস, সেম কার্ডসই বেরোচ্ছে। 5 অফ পেন্টিকেলস, লাভার্স, 2 অফ কাপস, 8 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত কর্মক্ষেত্রে তোমার একটু কাজ হয়তো তোমার হাতে নেই, বা কাজে একটু ক্ষতি হয়েছে। তো এটা, এই ক্ষতিটা হয়তোবা তোমার পরিবারের উপরে আসতে পারে। সেই ভয়ে বেশি আশঙ্কা বা সেই শঙ্কাটা তোমার মধ্যে রয়েছে। সেই কারণে তুমি একটু অস্থির হয়ে রয়েছো। হুম, হতে পারে ফ্যামিলির উপর একটা চাপ আছে আর্থিক, বা হতে পারে বাড়ি ঘর বানাচ্ছো, বা ফ্যামিলির কিছু আয় উন্নতির চাপ তোমার উপরে রয়েছে। 4 অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন, নাইট অফ কাপস। কাজের চাপ রয়েছে, এখানে টাকা পয়সার উন্নতির প্রয়োজন আছে। লাভ লাইফেও সেটাই দেখতে পাচ্ছি, ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন। 3 অফ পেন্টিকেল, 6 অফ পেন্টিকেল। প্রয়োজন প্রচুর বাড়ছে, কিন্তু সেই প্রয়োজনের অনুপাতে আর্থিক যোগান নেই। সেটা নিয়ে তোমাদের সংসারের মধ্যে বা রিলেশনশিপের মধ্যেও একটা অস্থিরতা রয়েছে। সেটা কিন্তু তোমাদের রিলেশনশিপটাকেও পরিবর্তন করে দিচ্ছে। সেটা একটা মানসিকভাবে অস্থিরতা তোমার আর তোমার পার্টনারের মধ্যে দেখা যেতে পারে এই সপ্তাহে। দেখে নিই এবার পরবর্তী রাশি, কর্কট রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও। দেখে নিই কর্কট রাশির কি করতে পারে আগামী সপ্তাহে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য। কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। জুন 2026, জুন 1 জুন থেকে 7ই জুন, জুন 2026-এ কর্কট রাশি কি ঘটতে পারে। জুন 2026 কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে। জুন 2026 কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে। 1 জুন থেকে 7ই জুন কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি,
লাভলি। তিনটে। কর্কট রাশির সাধারণ জীবন, ফোর অফ কাপস। সুযোগ আসছে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। একটু বোর লাগবে বা একটু অবসাদের মধ্যে থাকতে পারো, বা মনে হবে যে যেই সুযোগগুলো আছে সেগুলো কোনো প্রয়োজনীয় বা সঠিক সুযোগ নয়। সেজন্য তুমি অবসাদের মধ্যে থাকতে পারো, কিন্তু একটা সুযোগ এই সপ্তাহের মধ্যে আসবে, সেটার জন্য হয়তো বা অপেক্ষা করছো, বা হয়তো বা সেই সুযোগটার সদ্ব্যবহার তোমাকে করতে হবে, সেটাই আমাকে বলা হচ্ছে। আচ্ছা, শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি, থ্রি অফ ওয়ান্স। এখানে শরীর স্বাস্থ্যে পেটের প্রবলেম হতে পারে, অ্যাসিডিটি প্রবলেম হতে পারে, হাড়ের প্রবলেম হতে পারে। এখানে প্লিজ আগুন আর আগুন থেকে বেঁচে নিজেকে বাঁচাবে, বা হঠাৎ করে হোঁচট খাওয়া বা এইসব এই ধরনের কিছু প্রবলেমে পড়তে পারো। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো। এখানে প্লেসমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। কর্কট রাশি যারা প্লেসমেন্ট ওরিয়েন্টেড কাজ করছো বা পড়াশোনা করছো, বা এখানে যেটা দেখতে পাচ্ছি যেই কাজ তুমি করছো বা কোনো ক্রিয়েটিভ কাজ করছো, সেখানে কিন্তু বেশ উন্নতি আছে। এবার দেখবো আর কর্মক্ষেত্রে নিজের কাজ অনুযায়ী এগোতে বলছে, নিজের কাজ বেছে নিয়ে এগোতে বলছে, নিজের কাজ সম্বন্ধে উৎসাহিত বা নিজের কাজটা নিজেই করার চেষ্টা তোমাকে করতে হবে। এখানে কারোর অপেক্ষা বা কারোর সাহায্য কিন্তু তুমি পাবে না এই সপ্তাহে। এবার দেখতে পাচ্ছি আর্থিক উন্নতি, টেন অফ পেন্টিকেলস বেশ ভালো। আর্থিক উন্নতির দিক দিয়ে বেশ ভালো একটা সুযোগ আছে, আয় বৃদ্ধি হওয়ার সুযোগ আছে। আর লাভ লাইফে হ্যাংম্যান, টেম্পারেন্স আর কুইন অফ কাপস। খুব সম্ভবত এখানে যদি মীন রাশি বা ধনু রাশি হয়ে থাকে, তাহলে এই সপ্তাহে খুব একটা সম্পর্কের মধ্যে প্রথম দিকটা তোমরা একটু ডিলে হবে, যে তোমার পার্টনারের সঙ্গে কথা বলা বা যোগাযোগ করা সেভাবে হয়ে উঠবে না। সপ্তাহের মাঝ বরাবর থেকে সেই সুযোগটা হয়তো বা পেতে পারো। ইয়েস, মাঝ বরাবর থেকে তুমি সেই সুযোগটা পেতে পারো। প্রথম দিকটা দিয়ে সেই কথাবার্তা বা কথার মধ্যে যে একটা, কি বলবো, তোমার কথা বুঝে উঠতে পারবে না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর পরিস্থিতি সপ্তাহের প্রথমের দিকে থাকতে পারে। তারপরে পরবর্তী সময় একসঙ্গে বসে কথাবার্তা বলে সেই মিসআন্ডারস্ট্যান্ডিং হোক কি ভুল বুঝাবুঝি যাই হয়ে থাকুক, সেটা মিটমাট হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করে সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে নিও। এবার ফিরে আসছি পরবর্তী রাশি দেখে। সিংহ রাশি পরবর্তী রাশি দেখে নিই। 1 জুন থেকে 7 জুন কেমন যেতে পারে সিংহ রাশি দেখে নিই। 1 জুন থেকে 7 জুন সিংহ রাশি কেমন যেতে পারে আজকে দেখে নিই। 1 জুন থেকে 7 জুন সিংহ রাশি কেরম যাবে, প্লিজ আমাকে দেখাও। সিংহ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সিংহ রাশি তোমাদের এনার্জি দেখে নি কি বলতে চাইছে ঈশ্বর। টেম্পারেন্স, ধৈর্য ধরতে হবে, ভীষণভাবে অস্থির হতে পারো, ইগো ভীষণভাবে জেদ বা রাগটা একটু বেশি বাড়তে পারে এই সপ্তাহে। মাথা ঠান্ডা করে এগোনোর প্রয়োজনীয়তা আছে। ক্যালকুলেটেড রিস্ক নেবে, হঠাৎ করে কোনো রকম অবুঝের মতো রিস্ক নিও না, তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য একটা খারাপ হতে পারে। উম, হঠাৎ করে কোথাও তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়া, হঠাৎ করে কোথাও গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া, খুব দ্রুত গাড়ি চালানো, এগুলো কিন্তু এই সপ্তাহে বর্জনীয়। এই সপ্তাহে এগুলো করলে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, চ্যারিয়ট শিক্ষাক্ষেত্রে বেশ
দ্রুত এগোনোর চেষ্টা করবে। তোমাকে বলছে ব্যালেন্স রেখে এগোও। কতটা তুমি পড়ছো, সেই পড়াটা কাজে লাগছে কিনা সেটাকে বুঝে নিয়ে আগামী পড়াটা বা আগামী দিনের কাজগুলোর দিকে এগোবে। এবার কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ কাপস। এখানে কর্মক্ষেত্রে কিং অফ কাপস যেটা বলছে মানিটারি তো হ্যাঁ, আয় বৃদ্ধি হবে, এখানে ক্যাশ মানি আসবে, সেটাও বুঝতে পারছিলাম। আর্থিক উন্নতি আছে। আর কর্মক্ষেত্রে উৎসাহ নিয়ে এগোতে বলছে। বাধা বিপত্তি আসবে কিন্তু সেখান থেকে উৎসাহ নিয়ে এগোতে হবে। হুম, যে বাধা আসছে বলে থেমে গেলাম না। আচ্ছা, লাভ লাইফে এখানে 9 অফ সর্ডস, পেজ অফ সোর্স, 8 অফ কাপস। আচ্ছা, সিংহ রাশি এখানে কিন্তু ইগো ব্যাটল একটা হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য কিন্তু তোমার মানসিকভাবে অবসাদটা ঘিরে ধরতে পারে। 9 অফ সোর্স কেন এসছে? 9 অফ সোর্স ক্লারিফাই করো। হুম, একটা রাফ বিহেভিয়ার, একটা হার্শ বিহেভিয়ার। ডেথ কার্ড, কুইন অফ সোর্স। হতে পারে বৃশ্চিক রাশি বা তুলা কুম্ভ মিথুন যদি কেউ থেকে থাকে তোমার পার্টনার, সে কিন্তু ভীষণ একটা শার্প কিছু কথা বলে ফেলবে, এটা কিনা তোমাকে মানসিকভাবে কষ্ট দিতে পারে। তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশির পরিস্থিতি। সিংহ রাশি তোমাদের কিন্তু ভীষণ ধৈর্য ধরে এগোতে হবে। মানসিকভাবে তোমরা অবসাদের মধ্যে যেও না। এই ইগো গুলো, কি বলবো, ইগোর ব্যাটল রিলেশনশিপ নষ্ট করে। একটু ধৈর্য ধরে সহ্য করার চেষ্টা করো, মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর যদি মনে হয় শেয়ার করার মতন শেয়ার করতে পারো বন্ধু বান্ধবদের। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবো। ফিরে আসছি পরবর্তী রাশি, কন্যা রাশি। তোমাদের কেমন যাবে 7ই জুন থেকে 1লা জুন থেকে 7ই জুন দেখে নিন। 1লা জুন থেকে 7ই জুন 2026। আই ডোন্ট নো 24 কেন বলছিলাম, হতে পারে 24এও কিছু একটা এরকম ইনসিডেন্ট হয়েছিল, সেরকম কিছু একটা রিপিট হওয়ার সম্ভাবনা আছে। কন্যা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে 1লা জুন থেকে 7ই জুন 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। হুম, দেখে নি কি করতে পারে কন্যা রাশির জীবনে। সাধারণ জীবন, এইসব কাপস, ওয়াও। সাধারণ জীবনে নতুন উৎসাহ নিয়ে, নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্য দ্রুত ও তাড়াহুড়ো করা কিছু তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু হাতে পায়ে ব্যথা লাগবার সম্ভাবনা আছে। দ্রুত গাড়ি চালাবে না, তাহলে কিন্তু আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যে শিক্ষাক্ষেত্রে মোটামুটি বেশ ভালো, তোমার কৃতিত্বর বেশ নাম যশ খ্যাতি হবে। এখানেও যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে নাম যশ খ্যাতি, 6 অফ ওয়ান্স। আর আর্থিক পরিস্থিতিতে পেজ অফ ওয়ান্স। আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো, এখানে অতটাও ভালো আমি দেখছি না। লাভ লাইফে এখানে পেজ অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস, আর নাইট অফ ওয়ান্স। খুব সম্ভবত এখানে নতুন কেউ বা পুরনো কেউ তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে, দেখা করার জন্য বলতে পারে। আর এখানে তুমিও হয়তো উৎসাহিত হয়ে যেতেও পারো, একটা মিট আপ হতে পারে।
তোমার পার্টনারের সঙ্গে ওকে যোগাযোগ করা, দেখা করা সম্ভাবনা আছে বুধবারের দিকে। তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর যারা সাবস্ক্রাইব এখনো করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন। এবার দেখছি পরবর্তী রাশি তুলা রাশি। দেখে নি তুলা রাশি কি ঘটতে পারে পয়লা। ও মাই গড, ও মানু নাম না। হ্যাঁ হ্যাঁ দেন, সরি ফর দ্য ডিস্টার্ব। আমার বেড়ালটা চলে এসেছিল। এরা আসবে, রিডিং শুরু হলেই চলে আসে। ক্যাট ইজ আ ইনটিউটিভ না মামা, খেতে পেয়েছে। আচ্ছা, দেখে নি এবার আমাদের তুলা রাশি বন্ধুদের কি ঘটতে পারে। তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে তুলা রাশির জীবনে 1 জুন থেকে 7 জুন 2026। তোমাদের জুন মাসের প্রত্যেকটা রিডিং আমি দিয়ে দিয়েছি, শুধু মীন রাশিটা বাকি আছে। মীন রাশিটা আমি কালকেই দিয়ে দেবো। দেখে নিই তুলা রাশির 1 জুন থেকে 7 জুন 2026 কেমন যেতে পারে। তুলা রাশির 1 জুন থেকে 7 জুন কেমন যাবে দেখে নিন। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র তুলা রাশির, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কেমন যাবে। সাধারণ জীবন, 10 of Cups, পরিবারের মধ্যে বেশ একটা সমন্বয় থাকবে, পরিবারের সঙ্গে একসঙ্গে সময় কাটাবে, বেশ ভালো সময় হতে পারে। শরীর স্বাস্থ্য বেশ ভালো, ইন্টিমেট রিলেশনশিপস হতে পারে পার্টনারের সঙ্গে। শিক্ষাক্ষেত্রেও বেশ ভালো, যে 9 of Cups এসছে, মনের মতন রেজাল্ট, মনের মতন সাবজেক্ট, মনের মতন এডমিশন হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে 2 of Wands, কর্মক্ষেত্রে তোমার সিদ্ধান্তই কিন্তু বেশ বড় একটা সুযোগ এনে দিতে পারে। আর্থিক পরিস্থিতিতে পুরনো বাকি টাকা তোমার পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর লাভ লাইফ, ও মাই গড, লাভ লাইফে একটু প্রবলেম তো দেখতে পাচ্ছি। Queen of Cups, 7 of Swords, 6 of Cups, তোমার পার্টনার কিন্তু তোমার কাছ থেকে মানসিকভাবে কিছু লুকাচ্ছে, ফিলিংস লুকাচ্ছে। 7 of Swords দেখবো। 7 of Swordsটা দেখে নি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও 7 of Swords কি হয়েছে, কি প্রবলেম, কি লুকাচ্ছে। হুইল অফ ফরচুন আর হেয়ারফ্যান, দুটো মেজর আরকানা। এখানে তোমার পার্টনার কমিটমেন্ট চাইছে, তোমার পার্টনার লং টার্ম রিলেশনশিপ চাইছে, খুব সম্ভবত তুমি সেটা দিচ্ছ না, সেজন্য কিন্তু সরে যাওয়ার চেষ্টাও করছে। ইয়েস, হাই প্রিস্টেস, মেজর আরকানা 3টে, হাই প্রিস্টেস, হ্যারোফ্যান্ট আর এখানে হুইল অফ ফরচুন, কিং অফ পেন্টিকেলস, স্টার কার্ড আর এখানে 2 of Pentacles। টালমাটাল অবস্থা, আশা করেছিল তুমি হয়তো কমিটমেন্ট দেবে, কিন্তু খুব সম্ভবত এখানে কমিটমেন্ট, হ্যাঁ, 19 ফরচুন এখানে বুঝতে পারছে যেটা ও চাইছে সেটা তুমি দিতে পারবে না, সেজন্য কিন্তু চলে যাবার একটা পরিকল্পনা করছে। ওকে তুলা রাশি, তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট দিও। আর যদি মনে হয় শেয়ার করা যায় বন্ধু বান্ধব শেয়ার করতে পারো। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে নিও। এবার দেখবো বৃশ্চিক রাশি। দেখে নিন বৃশ্চিক রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে 1 জুন থেকে 7 জুন 2026। 1 জুন থেকে 7 জুন 2026 কি ঘটতে পারে দেখে নিন। 1 জুন থেকে 7 জুন 2026 বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি,
আর লাভ লাইফ, তিনটে কার্ড একসঙ্গে দাও, দেখে নি কি ঘটতে পারে বৃশ্চিক রাশি। ওয়াও, টু অফ কাপস, আচ্ছা বটম অফ দ্য ডেক, টু অফ কাপস, ফোর অফ পেন্টিকেলস। নিজের মনের কথা নিজের মনের মধ্যেই রাখার চেষ্টা করছো, নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করছো, যতটুকু প্রয়োজন ততটুকু তুমি কাজ করছো, ভীষণ রিজার্ভ থাকছো। আচ্ছা, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, পরিবারের শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখছো। আর এখানে কর্ম শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো, নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছো, বেশ নাম যশ খ্যাতি হচ্ছে, তোমার ক্রিয়েটিভিটি, তোমার কাজ, তোমার দক্ষতা সবাই প্রশংসা করছে। আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি আমি দেখছি না। এইট অফ কাপস, তুমি কাজ তো করছো কিন্তু কাজের সেই প্রশংসা তুমি পাচ্ছ না। এইট অফ কাপস, সেই জন্য মানসিকভাবে অবসাদ। হ্যাঁ, নাইন অফ পেন্টিকেলস, টু অফ সোর্ডস, আর এখানে টাওয়ার। বাবা, টাওয়ারটা কেন এসছে দেখে নি, টু অফ সোর্ডস, টাওয়ার। তুমি কিছু বুঝতে, টাওয়ারটা কেন এসছে, এইট অফ ওয়ান্স, ফাইভ অফ সোর্ড, ফাইভ অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, টু অফ ওয়ান্স। আচ্ছা, তোমার অফিসে বা তোমার বস কিছু সিদ্ধান্ত তোমার বিরুদ্ধে নিতে পারে, যেটা কিনা তোমাকে একটু নাড়িয়ে দিতে পারে। কি সিদ্ধান্ত, প্রাইভেট রিডিং এ দেখতে হবে, এখানে অতটা তো এক একজনের এক এক রকম সিদ্ধান্ত হবে, সেটা তোমাকে কষ্ট দেবে, এতটুকু তো বলতে পারছি। আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো, আয় বৃদ্ধি হবে, আয় বৃদ্ধির রাস্তা আছে। লাভ লাইফ যেটা দেখতে পাচ্ছি, সান কার্ড, কিং অফ ওয়ান্স আর স্টার কার্ড। এখানে এই সিংহ ধনু বা সিংহ রাশি খুব প্রবল এসছে। এখানে খুব সম্ভবত তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে, বাইরে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার এটা প্ল্যানিং হওয়ার সম্ভাবনা আছে। এখানে স্টার কার্ডটাকে ক্ল্যারিফাই করি, স্টার কার্ড কি বলতে চাইছে দেখে নিই। কুইন অফ সর্ডস, ও মাই গড, থ্রি অফ সর্ডস কেন, সান কার্ড এসছে তো, সান কার্ড, ফাইভ অফ ওয়ান্স, সান কার্ডকে ক্লারিফাই করো। থার্ড পার্টি সিচুয়েশন যদি থেকে থাকে, থার্ড পার্টি কিন্তু তোমার কাছ থেকে তোমার পার্টনারকে দূরে রাখার চেষ্টা করবে। এখানে থ্রি থ্রি দুবার এসছে, দ্যাটস ওয়াই আমি বলছি থার্ড পার্টি সিচুয়েশন হওয়ার সম্ভাবনা আছে। থ্রি অফ কাপস, থ্রি অফ সোর্ডস, ফোর অফ কাপস, এইট অফ ওয়ান্স। আমি ভাবলাম ভালো, আরেকবার চেক করে নিই। হ্যাঁ, সবাই তো আর থার্ড পার্টিতে নেই না। স্টার কার্ড, টেম্প্রেস, তোমাকে ধৈর্য ধরতে বলছে। হুম, তোমাকে বলছে ধৈর্য ধরে নিজের কাজের সঙ্গে যুক্ত থাকো। এখানে সান কার্ড আর কিং অফ ওয়ান্স কে ক্লারিফাই করো, সান কার্ড আর কিং অফ ওয়ান্স কে ক্লারিফাই করো, সান কার্ড আর কিং অফ ওয়ান্স। হুম, ভীষণ স্ট্রেসে আছে, কিছু একটা প্রবলেম পরিবারের মধ্যে চলছে, সেটা তোমার পার্টনার স্ট্রেস বারবার করে একই জিনিস, কি স্ট্রেস, আর বার্ডেন নিতে পারছে না, ভীষণ অস্থির হচ্ছে, উফ, এগোতে পারছে না, কিছু একটা প্রবলেম তো হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কি রিডিং, ভালো থেকো। এর প্রাইভেট রিডিং হলে এগুলো পরিষ্কার করে বোঝা যায়। রিলেশনশিপে ভীষণ একটা প্রবলেম মাসের শেষের দিকে আসতে পারে সিংহ রাশি। ধনু রাশি, সিংহ রাশি না, বৃশ্চিক রাশি। ধনু রাশির কি ঘটতে পারে 7ই জুন থেকে, পয়লা জুন থেকে 7ই জুন, পয়লা জুন থেকে 7ই জুন কি ঘটতে পারে ধনুরাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতি, লাভ লাভ। দেখে নি কি ঘটতে পারে ধনুরাশির। আচ্ছা, আর্থিক পরিস্থিতি উন্নতি হবে যেমন হচ্ছে। ধনুরাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 1লা জুন থেকে 7ই জুন কি ঘটতে পারে দেখে নিই।
সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক, 3টে কার্ড। হুইল অফ ফরচুন, সাধারণ জীবন, ধনুরাশি, স্টার কার্ড। ইচ্ছে পূরণ হতে পারে এই সপ্তাহে, একটা নতুন কোনো ইচ্ছে পূরণ হতে পারে। শরীর স্বাস্থ্য, জলের প্রবলেম হতে পারে, জল বেশি করে খাবে বা জল পরিষ্কার পরিচ্ছন্ন জল খাবে, জলের জন্য হয়তো পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো, প্লেসমেন্টস পেতে পারো বা প্লেসমেন্ট ওরিয়েন্টেড যদি কাজ করে থাকো কাউন্সিলিং ভালো হবে। আর আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে নতুন কাজ, নতুন জায়গায় নতুন কাজের উন্নতি আসার সম্ভাবনা আছে। ইয়েস, হ্যারোফেন্ট, হরম্যাটকে ক্লারিফাই করো, হ্যারোফেন্ট না হরম্যাটকে ক্লারিফাই করো। আর্থিক পরিস্থিতি, স্ট্রেংথ আর কুইন অফ কাপস। এখানে সাহস করে তোমাকে এগোতে হবে, ইমোশনাল হলে চলবে না। আর্থিক পরিস্থিতিতে সাহস করে এগোতে হবে। এক একজনের জন্য এক এক রকম পরিস্থিতি হবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 9 অফ কাপস, 4 অফ কাপস, কুইন অফ সোর্স। কেউ তোমার মনের ইচ্ছে পূরণ হতে পারে, কেউ তোমাকে অফার দিতে পারে, কেউ তোমার সঙ্গে এগিয়ে এসে কথা বলতে পারে, তোমার দিকে একটা ইন্টারেস্ট নিতে পারে। লাভ লাইফে তো যদি তোমরা কাপল লাভ লাইফ বলো তো তোমাদের একে অপরের সঙ্গে বেশ একটা ভালো আদান-প্রদান হবে। তুমি হয়তো তোমার পার্টনারকে বোঝাতে পারবে, মানসিকভাবে হয়তো সে একটু মুচড়ে যেতে পারে বা তুমি হয়তো মানসিকভাবে কষ্ট পেতে পারো, সে তোমাকে কিন্তু বেশ অ্যাডভাইস দেবে। ওকে? তো এই হচ্ছে গিয়ে ধনুরাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই বাড়িতে বসে রিডিং নিতে পারো। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করতে পারো। তোমাদের মানসিক মাসিক রিডিং গুলো যেগুলো আছে, মান্থলি রিডিং, সেগুলো কিন্তু পাবলিশ হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, দেখে নিই এবার পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে দেখে নেব। প্লিজ আমাকে দেখাও মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে মকর রাশি 1 জুন থেকে 7 জুন 2026। 1 জুন থেকে 7 জুন 2026 কেমন যেতে পারে। মকর রাশির কি ঘটতে পারে তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি হিসেবে তোমরা দেখে নিতে পারো। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। দেখে নি কি ঘটতে পারে মকর রাশি। হ্যাংম্যান, বেশ দেরি হতে পারে, ডিলে হতে পারে। যে কাজটা তুমি তাড়াতাড়ি করতে চাইছো সেটাতে দেরি হতে পারে। শরীর স্বাস্থ্য, পেটের প্রবলেম হতে পারে। শরীর স্বাস্থ্যে ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা হতে পারে, যেটা আমি বৃষ রাশির জন্যও দেখেছিলাম। আচ্ছা, আর এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে বেশ ভালো ভালো রেজাল্ট হতে পারে, ভালো জায়গায় অ্যাডমিশন হতে পারে বা ভালো কাউন্সিলিং হতে পারে বা ভালো একটা জায়গায় ভালো কি বলবো ইচ্ছে পূরণ আছে এখানে। স্ট্রেট ফরওয়ার্ড 9 অফ কাপস আছে, তোমার পছন্দ মতো কোনো কিছু ঘটতে পারে শিক্ষাক্ষেত্রে। ঠিক? আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন, পুরো পরিবর্তন হতে পারে, বড় কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে আর্থিক পরিস্থিতিতে। এখানে ডেথ কার্ড, কি ঘটতে পারে এসব কাজ, নতুন কাজের সুযোগ বা নতুন ভাবে কিছু শুরু করার চেষ্টা। ইয়েস, কুইন অফ পেন্টিকেলস, এসব কাজ, 3 অফ পেন্টিকেলস, নতুন করে কিছু সুযোগ আসতে পারে তোমার জীবনে আর্থিক পরিস্থিতিতে।
আর্থিক পরিস্থিতিতে অনলাইন পেমেন্ট কিছু আসতে পারে এখানে, যেহেতু কুইন অফ সোর্স এসছে আর্থিক পরিস্থিতিতে। কুইন অফ সোর্স, পেপার, ইয়েস, নাইন অফ পেন্টিকেলস, খুব সম্ভবত কিছু অনলাইন পেমেন্ট বা অনলাইনে কিছু মেসেজ আসবে যেটা আর কি তোমার আয় বৃদ্ধির একটা মেসেজ নিয়ে আসতে পারে। লাভ লাইফে এটা দেখতে পাচ্ছি এইস অফ সোর্স, এইট অফ ওয়ান্স, এইট অফ পেন্টিকেল, এইস অফ সোর্স, এইট অফ পেন্টিকেল, পেজ অফ পেন্টিকেল। খুব সম্ভবত তোমার কারোর সঙ্গে কথা, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার প্রয়োজনীয়তা আছে এখানে। পেজ অফ পেন্টিকেলস, দেখা করে কথা বলা বা সামনাসামনি কথা বলার প্রয়োজনীয়তা আছে, ক্লিয়ারিটি দেওয়ার প্রয়োজনীয়তা আছে, বা তোমার পার্টনার হয়তো ক্লিয়ারিটি চাইছে। দেখে নি এবার তোমার পার্টনারের, ইয়েস, মকর রাশি এখানে খুব সম্ভবত পেজ অফ কাপস আর ডেভিল। মকর রাশি এখানে তুমি হয়তো কষ্ট পাচ্ছ বা তোমার পার্টনার হয়তো কষ্ট পাচ্ছে, মুভ অন করার চেষ্টা করছে তোমার পার্টনার। তো ক্লিয়ারলি কথা বলো, না হলে কিন্তু সম্পর্কটা হয়তো থাকবে না। দেখে নি কুম্ভ রাশি সাধারণ জীবন শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। কুম্ভ রাশি 1 জুন থেকে 7ই জুন কেমন যেতে পারে। কুম্ভ রাশি তোমাদের রিডিং আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। এই রিডিংটা তোমাদের সাপ্তাহিক রিডিং, যেটা 1 জুন থেকে 7ই জুন কি ঘটবে সেটা, এটা তোমার লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। দেখে নি কি ঘটতে পারে কুম্ভ রাশি। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো, তাহলে তোমরা তোমাদের রিডিং অ্যাকিউরেটলি পেতে পারবে। দেখে নি কুম্ভ রাশি সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি লাভ লাইফ কেমন যেতে পারে। সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি লাভ লাইফ কুম্ভ রাশি কেমন যায়। মাই গড, সাধারণ জীবনে 10 অফ সোর্স, কোনো কিছু এন্ডিং, কোনো কিছুর সমাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। ম্যাজিশিয়ান, ম্যানিফেস্ট, মানসিকভাবে কিছু ম্যানিফেস্ট করে ফেলেছো তুমি, এন্ডিং কিছু। Oh my God. শিক্ষাক্ষেত্রে একটা কম্পিটিশন, শিক্ষাক্ষেত্রে একটা নেগেটিভিটি দেখতে পাচ্ছি। 5 অফ সোর্সটা ক্লারিফাই করো। একটা স্টেবিলিটি ছিল, সেই জায়গাটা তুমি হয়তো নষ্ট করে ফেলেছো। নিজের সবকিছু বলে ফেলবে না। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, সাহস করে এগোতে হবে, আর্থিক পরিস্থিতিতে রিস্ক নিতে হবে। ওকে, নতুন রিস্ক আসছে আর্থিক পরিস্থিতিতে। লাভ লাইফে ধৈর্য ধরো, কিং অফ সোর্স, টেম্পারেন্স আর 6 অফ পেন্টিকেলস। তোমাকে বলছি লাভ লাইফে কোনো রকম ভাবে নিজের থেকে কিছু এগোবে না, ধৈর্য ধরো। অপোজিট টাইপ, যদি ধনু রাশি থাকে বা বিষবকন্যা মকর কেউ থাকে, ওরাই কিন্তু প্রবলেম সলভ করবে। টেম্পারেন্স, ইয়েস, ইয়েস, তোমার পার্টনার নিজের থেকে এগিয়ে এসে কিন্তু প্রবলেম সলভ করবে। তোমাকে বলছে ধৈর্য ধরে চুপচাপ থাকতে। লাভার্স, 10 অফ কাপস, 2 অফ কাপস, 9 অফ পেন্টিকেলস। তুমি এখানে চুপচাপ বসো। 9 অফ পেন্টিকেলস কে একটু ক্লারিফাই করি। এক সেকেন্ড। Let me see. 9 অফ পেন্টিকেলস, নিজে কাজ নিয়ে ব্যস্ত থাকতে বলছে তোমার। 9 অফ পেন্টিকেলস, হ্যাঁ, নিজে কাজ নিয়ে ব্যস্ত থাকবে। তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। দেখে নি এবার মীন রাশি, লাস্ট রাশি কি ঘটতে পারে তাদের 1 জুন থেকে 7ই জুন। মীন রাশি তোমাদের রিডিং আমি কালকের মধ্যে দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, একটু চাপের মধ্যে আছি। দেখে নি মীন রাশি সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি লাভ লাইফ কি করতে পারে মীন রাশির 1 জুন থেকে 7ই জুন কি ঘটতে পারে।
সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। মীন রাশি হ্যাংম্যান, একটু বিলাতে হবে, স্যাটার্ন আছে লগ্নে, যে কোনো কাজে একটু দেরি হতে পারে। সাধারণ জীবনে একটু ইমোশনাল থাকতে পারো, ইমোশনটা একটু আপরাইজ থাকবে যেহেতু পূর্ণিমায় গেছে। আচ্ছা, এখানে শরীর স্বাস্থ্য ম্যানিফেস্ট করে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের দিকে নিজের একটু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে নিজের কাজটা নিজে করে নাও, নিজের যা পড়াশোনা করছো সেটা সবাইকে বলবে না, নিজের মধ্যেই থাকবে। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষা, কর্মক্ষেত্রে কিন্তু একটা আর্থিক অনটনের চাপ তোমার মধ্যে থাকবে, আয় বৃদ্ধি করার চেষ্টা তুমি করবে। 5 অফ পেন্টিকেলস, আর্থিকভাবে একটু চাপ থাকবে এসব জিনিস। ইয়েস, তুমি ট্রাই করবে তোমার উন্নতির, আশাবাদী থেকো। আই থিঙ্ক স্যাটার্ন, শনিদেবের একটু পুজো দিও যদি পারো। ইয়েস, বললাম, রেমেডি বলে দিলাম, শনিদেবের পুজো দেবে শনিবার করে, তাহলে কিন্তু আয় বৃদ্ধি হওয়ার চান্সেস আছে। শরীর স্বাস্থ্যের কর্মক্ষেত্রের আর্থিক পরিস্থিতির পর এখানে যেতে দেখতে পাচ্ছি লাভ লাইফে এম্পারার, 8 অফ কাপস, আর এখানে জাস্টিস। এম্পারার, 8 অফ কাপ, জাস্টিস, মানে এখানে খুব সম্ভবত তোমার পার্টনারের ইগোর জন্য তোমার সঙ্গে ন্যায় হচ্ছে না, সেটা কিন্তু টালমাটাল করছে তোমার পার্টনার। 6 অফ কাপস, কি ঘটতে পারে? জাস্টিসকে ক্লারিফাই করো, কি জাস্টিস হবে? ইয়েস, ও ফিরে আসবে, চিন্তা করো না, কথাবার্তা বলছে, দেখা করবে, দেখা করে কথা বলবে। ইয়েস, একটু এখন হয়তো ডিলে দিচ্ছে, এখন একটু দেরি হচ্ছে, কিন্তু ও প্ল্যানিং এর মধ্যে আছে, দেখা করবে, কথা বলবে। ওকে, এই হচ্ছে গিয়ে রিডিং মীন রাশি। সাধারণ ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আজকের জন্য এখানে শেষ করছি, নমস্কার।